এসএসসি জিডি 2024-এ আসা অনুপাত সমানুপাতের খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন প্রায়ই স্টেট এক্সামে এসে থাকে। বলা হয়েছে যে 12, 24 এবং 30 এর চতুর্থ সমানুপাতিক কি হবে। চতুর্থ সমানুপাত বের করতে গেলে তোমরা একটা ফর্ম মনে রাখবে। কি ফর্ম না, এ অনুপাত বি সমানুপাতিক চিহ্ন সি অনুপাত এক্স। এই যে এক্স, এটাই হচ্ছে চতুর্থ সমানুপাত, অর্থাৎ এক্স এর মান আমাদেরকে বের করতে হবে, যেখানে এ বি সি হচ্ছে তিনটি সংখ্যা যা প্রশ্নে দেওয়া আছে। এবার চতুর্থ সমানুপাত বের করার সময় একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে যে এ আর এক্স এর গুণফল সবসময় বি আর সি এর গুণফলের সঙ্গে সমান হবে, অর্থাৎ প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল সবসময় দ্বিতীয় পদ আর তৃতীয় পদের সঙ্গে সমান হয়। তাহলে এর জায়গায় আমরা 12 বসাবো, অনুপাত চিহ্ন বি এর জায়গায় আমরা 24 বসাবো, সমানুপাতিক চিহ্ন সি এর জায়গায় আমরা 30 বসাবো, অনুপাত চিহ্ন এক্স এর জায়গায় আমরা এক্সই বসাবো, কারণ এক্স এর মান আমাদেরকে জানতে চেয়েছে। এবার কি বললাম যে 12 আর এক্স এর গুণফল অর্থাৎ 12x ইকুয়ালস টু 24 আর 30 এর গুণফলের সঙ্গে সমান হবে। তাহলে 24 ইন্টু 30। এবার সেখান থেকে চতুর্থ সমানুপাত অর্থাৎ এক্স এর মান যদি বের করি, 12টা এদিকে গেলে 24কে 2 দ্বারা কাটবে, তাহলে এখানে যদি 12টা লিখি তাহলে 12 2 24, তাহলে কত হবে না 2 ইন্টু 30। এখানে আগেই কাটাকাটিটা করে নিলাম, তোমরা একটু দেখে নেবে। তাহলে 30 2 60, অর্থাৎ এক্স এর মান বেরোচ্ছে 60। তাহলে 60 কোন অপশানে আছে? একটি মাত্র অপশানে দেখতে পাচ্ছি, অপশন বিতে। তাই এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। সেম একই কোশ্চেন যে এসএসসি জিডি 2024-এ এসেছে, এটা এসেছিল 22শে ফেব্রুয়ারি 2024-এ, আর আগের কোশ্চেনটা এসেছিল 21শে ফেব্রুয়ারি 2024-এ, অর্থাৎ আগের দিন আর পরের দিন সেম একই টাইপের কোশ্চেন এসেছিল। তাহলে যদি এই কোশ্চেনটা তোমরা সলভ করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করো।